হ্যালো এভরিওয়ান, আমি আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 1টা যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই গিয়ে পার্ট 1টা দেখো। পার্ট 1-এ আমি খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝিয়েছি। যখন টাইম কনস্ট্যান্ট থাকে তখন কী হয়, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর ওই কনসেপ্ট দিয়ে করলে আমাদের অনেক সামস খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আজকে সেকেন্ড কনসেপ্ট নিয়ে এসেছি, তার সাথে ফার্স্ট কনসেপ্টের কিছু বেস্ট কটা অঙ্কও দেখে নেব আমরা। ঠিক আছে, তো লেটস বিগিন। তো সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, ফার্স্ট কনসেপ্ট বা ফার্স্ট পার্টে আমরা পড়েছি যে ওয়েন টাইম ইজ, যখন টাইম কনস্ট্যান্ট থাকে বা টাইম সেম থাকে, টাইম চেঞ্জ হয় না, টাইম সেম থাকে, ফার্স্ট পার্টে আমরা পড়েছি। কিন্তু এখন আমরা করব যখন ডিস্টেন্সটা সেম থাকে, যখন ডিস্টেন্সটা সেম থাকে। এবার ফার্স্ট পার্টের কনসেপ্ট, ফার্স্ট পার্টটা যদি তোমরা দেখে থাকো বুঝতে পারবে যে টাইম কখন সেম থাকে, যখন দুজন কোথাও গিয়ে মিট করে। কোথাও গিয়ে যদি মিট করে, অবভিয়াসলি তাদের টাইমটা সেম হবে, নয়তো মিট করা কিন্তু পসিবল না। যদি বলি যে এ একজন সকাল 11টার সময় একটা জায়গা থেকে ট্রাভেল করতে শুরু করেছে, বি আর একজন যে সেম টাইমে সকাল 11টার সময় ট্রাভেল করতে শুরু করেছে, দুজনে গিয়ে বেলা 1টার সময় মিট করছে। তার মানে আমরা দেখছি এও 2 আওয়ার্স বা 2 ঘন্টা ট্রাভেল করেছে, বিও 2 ঘন্টা ট্রাভেল করেছে। তো মিট করার জন্য যদি দুজনে একসাথে জার্নি শুরু করে, এটা একটা কন্ডিশন যে দুজনে একসাথে জার্নি শুরু করতে হবে, তবেই টাইমটা সেম। ঠিক আছে, এই কনসেপ্টে বেসড করে আমি লাস্ট পার্টে আমি অনেক কিছু বুঝিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই রাখবো। তো চলো এবার এই কনসেপ্টটা দেখে নিই। যখন ডিস্টেন্স সেম থাকে, ডিস্টেন্স সেম যখন থাকে, ধরো এ একজন ট্রাভেল করছে টু সাম পয়েন্ট, ঠিক আছে, একটা ডেস্টিনেশনে ট্রাভেল করছে। ওর এখান থেকে যাওয়ার সময় ওর স্পিড ধরে নাও S1, ঠিক আছে, S1 হচ্ছে ওর স্পিড। ধরে নাও S1 স্পিড দিয়ে ওর কত টাইম লেগেছে, ধরে নিই আমরা T1। তাহলে আমরা আগের দিনই করেছি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তো এই টাইমটা যদি এদিকে গিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা পাবো স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। আমরা কী পাবো, স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। তার মানে আমরা বলতে পারি যে, আমরা এখান থেকে বলতে পারি যে এইখানের যে ডিস্টেন্সটা, সেটাকে যদি আমি ধরে নিই ডি ইজ ইকুয়াল টু S1 ইন্টু T1, যেহেতু স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম থেকে আমরা কী পাচ্ছি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত ছিল S1, টাইম কত ছিল T1। ঠিক আছে, সেকেন্ড টাইম ও যখন এখান থেকে আবার এখানেই ট্রাভেল করলো, কিন্তু এইবার ও ট্রাভেল করছিল S2 স্পিড নিয়ে, তখন ওর টাইম ধরে নিয়ে আমরা লাগলো T2। ঠিক আছে, সেকেন্ড টাইম ওর স্পিড S2 ছিল, আর তাই জন্য ওর টাইম অবভিয়াসলি ডিফারেন্ট লাগবে T2। ঠিক আছে, কিন্তু বাট ডিস্টেন্সটা তো সেম ছিল। তার মানে আমি বলতে পারি ডি ইজ ইকুয়াল টু আবার S2 বাই ইন্টু T2। ঠিক আছে, যখন স্পিডটা S2 ছিল ও টাইম কত T2, তাহলে ডিস্টেন্সটা যেহেতু সেম, তাই জন্য ডি ইজ ইকুয়াল টু S2 ইন্টু T2। তার মানে আমি এখান থেকে দুটো জিনিস পেলাম, যে একটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু S1 ইন্টু T1, আর একটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু S2 ইন্টু T2। এবার এই দুটোকে আমি যদি ডিভাইড করে দিই, দেখবে এইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডি আর ডি যেহেতু দুটোই এক। তার মানে আমরা কী পাচ্ছি, 1 ইজ ইকুয়াল টু S1 T1 বাই S2 T2। আমি কিন্তু তোমাদের এটা কনসেপ্ট বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবে, তবেই তোমরা সাম করতে দেখবে অনেক ইজি লাগবে। ঠিক আছে, S1 T1, আমি এখান থেকে কী পাচ্ছি, S2 যদি আমি এই পুরো জিনিসটাকে নিয়ে ওদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী হবে, 1 ইন্টু S2 T2 মানে S2 T2 ইজ ইকুয়াল টু S1 ইন্টু T1। ঠিক আছে, তা আমি করব যে স্পিডগুলোকে একদিকে রাখবো আর টাইমগুলোকে উল্টো দিকে রাখবো। ঠিক আছে, স্পিডগুলোকে একদিকে রাখবো, টাইমগুলোকে উল্টো দিকে রাখবো। তাহলে আমি এটা করি, S2 বাই S1, মানে কি করলাম, এই S1টাকে এদিকে ডিভাইড করে দিলাম, যেহেতু ইকুয়াল টুর ওদিকে S1টা T1-এর সাথে মাল্টিপ্লিকেশনে ছিল, ইকুয়াল টুর অপোজিট সাইডে গিয়ে S1টা ডিভিশনে চলে আসবে। ঠিক আছে, S2 বাই T2। সিমিলারলি T2টাকে আমি এদিকে নিয়ে গিয়ে ডিভাইড করে দিলাম,
তাহলে কী হলো T1/T2, ঠিক আছে। তার মানে আমরা কী পেলাম, S2/S1 = T2/T1। তাহলে দেখবে যে S আর T এর মধ্যে এখানে ইনভার্স রেশিও, যখন ওর স্পিড S2 ছিল আমি দেখছি টাইম T1, যখন ওর স্পিড S1 ছিল টাইম দেখছি আমরা T2। তার মানে ইনভার্স রেশিও মানে উল্টোটা হবে। মানে আমি কি বলতে চাইছি, ধরো স্পিডের রেশিও 4:5, 4:5, ঠিক আছে। তাহলে আমি এটা যদি স্পিডের রেশিও হয়, এটা যদি স্পিডের রেশিও হয় তার মানে টাইমের রেশিও এর উল্টো হবে। উল্টো বলতে 5:4 হবে, ঠিক আছে। 5:4 মানে এটা আর কিছুই মানে না যে আমরা ধরে নিই ও যদি 4 মানে 4 স্পিড নিয়ে যায় ওর টাইম কত লাগবে 5, আর ও যদি 5 স্পিড নিয়ে যায় ওর টাইম লাগবে 4। এটা আমরা সবাই জানি যে বেশি স্পিডে গেলে টাইম কম লাগবে, তাই জন্যই আমরা দেখছি যে 4 নিয়ে যখন যাচ্ছে তখন বেশি টাইম লাগছে, 5 লাগছে টাইম, আর যখন 5 মানে বেশি স্পিড নিয়ে যাচ্ছে টাইম লাগছে 4। মোট কথা তোমাদের এইটুকুই মনে রাখা যে যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে স্পিডের রেশিও অপোজিট মানে ইনভার্স হয়, ঠিক আছে। ইনভার্স রিলেশন হয় যদি ডিস্টেন্স সেম থাকে, তাহলে স্পিডের রেশিও আর স্পিডের রেশিও টাইমের রেশিওর অপোজিট, বা টাইমের রেশিও স্পিডের রেশিওর অপোজিট হয়, মানে দুজনের মধ্যে রেশিওটা ইনভার্স হয়। মানে ধরে নিই আমরা টাইমের রেশিও 8:9, তাহলে স্পিডের রেশিও হবে 9:8, ঠিক আছে, উল্টোটা হবে। তো এই বেস করে আমরা কিছু অঙ্ক এবার দেখে নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এটা যদিও এটা আগের কনসেপ্ট বেসড কোয়েশ্চেন, ঠিক আছে। আগের দিন যে কনসেপ্ট বুঝিয়েছিলাম সেটা যদি তোমরা মনে রাখতে পারো সেটা, ঠিক আছে। তার দেখে নিই এর সলিউশনটা। এখানে কি বলেছে, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি হচ্ছে 60 কিলোমিটার। তার মানে এ আর বি মধ্যে ডিস্টেন্স কত, দুটো জায়গা তাদের মধ্যে ডিস্টেন্স কত, 60 কিলোমিটার, ঠিক আছে, 60 কিলোমিটার। Two persons P and Q start from A to B simultaneously, মানে simultaneously মানে P A পয়েন্ট থেকে A পয়েন্ট থেকে B এর দিকে ট্রাভেল করতে শুরু করেছে, আবার Q A পয়েন্ট থেকে B এর দিকে ট্রাভেল করতে শুরু করেছে, ঠিক আছে। দুজনেই একসাথে, simultaneously মানে একসাথে, at the same time, ঠিক আছে। The speed of P is 4 km/h, P এর স্পিড কত, 4 km/h, আর the speed of the speed of P is 4 km/h less than the speed of Q, মানে P এর স্পিড হচ্ছে Q এর চেয়ে 4 km/h কম। মানে Q এর যদি 10 কিলোমিটার হয়, 10 km/h হয়, তাহলে P এর হবে 10 - 4 মানে 6 km/h। আমি এটা জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে। কিউ এর ধরো 15 km/h স্পিড, তাহলে পি এর হবে 15 - 4 মানে হচ্ছে 11 km/h। হ্যাঁ, মানে বলেছে 4 কিলোমিটার ওদের স্পিডের ডিফারেন্সটা 4, এটাই বলে দিয়েছে, আর কিচ্ছু কিন্তু বলেনি, ঠিক আছে। দেখি কোয়েশ্চেন, স্পিড 4 কিলোমিটার আছে। Q reached B at B and returned immediately and meet P at a distance 12 km from B. তার Q এর যেহেতু স্পিড বেশি ছিল তাই জন্য Q B তে আগে পৌঁছে যাবে। Q এর স্পিড যেহেতু P এর চেয়ে বেশি ছিল তাই Q P এর চেয়ে আগে পৌঁছবে B তে। তো P কী করলো, P B তে পৌঁছে আবারও P এর দিকে ফিরে আসতে শুরু করলো, মানে A পয়েন্টের দিকে ফিরে আসতে শুরু করলো। তো পিও তো যাচ্ছে এই সময়, ওখানে পিও তো এই সময় যাচ্ছে। এরা কি করলো, এক জায়গায় এই পি ঘুরে যখন এলো আর কিউ যখন ঘুরে এলো আর পি যখন ওখানে গেল, দুজনে এসে একসাথে মিট করলো একটা জায়গায়, ঠিক আছে। কিউ কিন্তু ঘুরে এলো, তো মিট করলো। এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, 12 কিলোমিটার। মানে এই বি থেকে মিটিং পয়েন্টের ডিস্টেন্সটা বলে দিয়েছে আমাদের 12 কিলোমিটার। তাহলে আমাদের বার করতে হবে স্পিড অফ পি অ্যান্ড কিউ, পি আর কিউ এর স্পিডটা আমাদের বার করতে হবে। এবার তোমরা একটা ভালো করে জিনিস বোঝো যে আমি কি বলেছিলাম যে স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম হবে, টাইম যদি সেম হয় স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম হবে। তো দেখো এখানে মিট করেছে মানেই টাইম কনস্ট্যান্ট, মানে পি কেন ঘুরে আসতে পারলো, কেননা পি এর স্পিড বেশি ছিল, বাট টাইমটা তো সেম, দুজনের মধ্যে টাইমটা সেম। কিউ কেন মিট করতে পারলো, কিউ এর স্পিডটা বেশি ছিল তাই জন্য
সেম টাইমে ও বেশি ডিস্টেন্স কভার করতে পারলো। ঠিক আছে, তাহলে যখন আমি বুঝে গেছি যে টাইম সেম, স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম হবে, তাহলে আমি স্পিডের রেশিওটা তার মানে বলতে পারি, দেখো SP লিখলাম বাই SQ, মানে পি এর স্পিড বাই কিউ এর স্পিড ইজ ইকুয়াল টু ডিপি, মানে পি এর ডিস্টেন্স বাই কিউ এর ডিস্টেন্স লিখতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কিউ কতটা, পি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। পুরোটা 60 কিলোমিটার হয়, আর এইটুকু যদি ধরো এখানে একটা পয়েন্ট সি পয়েন্টে এসে মিট করেছে, পুরোটা 60 কিলোমিটার, AB পুরোটা 60 কিলোমিটার। ঠিক আছে, BC হচ্ছে তার মধ্যে 12 কিলোমিটার। তাহলে AC কত? AC 60 মাইনাস AC ইজ ইকুয়াল টু 60 মাইনাস 12, মানে 48 কিলোমিটার না? AC হচ্ছে 60 মাইনাস 12 মানে হচ্ছে 48 কিলোমিটার। তো আমরা দেখব যে P এই AC ডিস্টেন্সই তো ট্রাভেল করেছে। P দেখো AC ডিস্টেন্সই তো গেছে, তার মানে P এর ডিস্টেন্স কত? 48। ঠিক আছে, এবার দেখো কিউ এর ডিস্টেন্স দেখো, কিউ প্রথমে তো A থেকে B তে গেছে যেটা হচ্ছে 60 কিলোমিটার, প্লাস আবার B থেকে C তে এসছে ফিরে, তার মানে যেটা হচ্ছে 12 কিলোমিটার। তার মানে কিউ এর কত? কিউ এর ডিস্টেন্স 60, প্রথমে 60 গেছে A থেকে B তে, আবার B থেকে C হচ্ছে 12, তার মানে 72 কিলোমিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে 72 কিলোমিটার। আমরা বুঝে গেলাম এটা। আচ্ছা, এটাকে তো আমরা ক্যান্সেল করতেও পারো, মানে কাটতেও পারো, নাও কাটতে পারো। যদি আমরা কাটি 24 দিয়ে 2, 24 দিয়ে 3, মানে আমার আলটিমেট রেশিওটা, এবার এটা আমি মুছে দিচ্ছি, আমার আলটিমেট রেশিওটা কত এলো? আমার আলটিমেট রেশিওটা মানে SP বাই SQ ইজ ইকুয়াল টু 2/3, 2/3 আমার আলটিমেট রেশিওটা এলো। এবার দেখো এটাই তো স্পিডের রেশিও, ডিস্টেন্সের রেশিও যা স্পিডের রেশিও তো সেম, তার মানে 2/3 এলো। এইবার দেখো এই যে ডিফারেন্সটা, মানে এদের মধ্যে ডিফারেন্স কত? 1, রেশিওতে ডিফারেন্স কত? 1, বাট অ্যাকচুয়ালি স্পিডের ডিফারেন্স কত? 4 কিলোমিটার পার আওয়ার আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে 1-এর ভ্যালু যদি 4, তাহলে 2 এর ভ্যালু কত? এখান থেকে ইউনিটারি মেথডে আমরা করতে পারি, মানে তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 4 × 2 মানে 8। ঠিক আছে, আর 3 এর ভ্যালু কত? 4 × 3 মানে হচ্ছে 12, এটার ভ্যালু হচ্ছে 12 আর এটার ভ্যালু 8। তার মানে পি এর স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, আর কিউ এর স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আমাদের এই দুটোই চেয়েছিল কোয়েশ্চেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটাও সেম, এখানে খালি এবার মজাটা হচ্ছে ডিস্টেন্সটা বলে দেয়নি, যে কতটা এসে, মানে কোন ডিস্টেন্সে এসে মিট করেছিল সেটা বলে দেয়নি আমাদের এই কোয়েশ্চেনটা। এখানে কী বলে দিয়েছে? A আর B এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 96 কিলোমিটার। A আর B এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 96 কিলোমিটার। এখানেও দুজন পার্সন পি এর এখানে স্পিড বলে দিয়েছে, P আর Q দুজনেই একসাথে B এর দিকে ট্রাভেল করতে শুরু করলো। তো এখানে পি এর স্পিড বলে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার, কোয়েশ্চেনটা পড়ো, করে ট্রাইও করো। আর কিউ এর স্পিড বলে দিয়েছে 70 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইবার কিউ এর থেকে গিয়ে বিতে তো আগে পৌঁছবে, যেহেতু কিউ এর স্পিড বেশি তাই জন্য ও আগে পৌঁছবে। কিউ বি পয়েন্টে আগে পৌঁছবে এর পি এর থেকে, যেহেতু ওর স্পিড বেশি তাই জন্য ও পৌঁছে গেল। পৌঁছে গিয়ে ও আবার ফিরে এলো। ঠিক আছে, মানে যখন ফেরার পথে তখন ও এক জায়গায় মিট করলো পি এর সাথে, যার পি এর কত স্পিড ছিল? 50 কিলোমিটার পার আওয়ার। ধরে নিই এই পয়েন্টটা সি পয়েন্ট, ধরে নিই এই পয়েন্টটা সি পয়েন্ট। তাহলে আমাদের কি বলে দিয়েছে? রিটার্ন অ্যান্ড মিট পি অ্যাট এ ডিস্টেন্স এক্স, আমাদের মানে ও এক্স কিলোমিটার ডিস্টেন্সে মিট করলো। ঠিক আছে, এক্স কিলোমিটার ডিস্টেন্স কোত্থেকে? ফ্রম বি, তার মানে এইটা, মানে বিসিটা দিয়ে দিয়েছে এক্স আর পুরোটা দিয়েছে 96। ঠিক আছে, তাহলে দেখো এবার যেই মিট করেছে আমরা অমনি বলবো
যে টাইম সেম, আর টাইম সেম মানেই স্পিডের রেশিও যা ডিস্টেন্সের রেশিও তা। তা আমি এখানে চট করে তাহলে স্পিডের রেশিওটা ক্যালকুলেট করে নিই। তাহলে স্পিডের রেশিওটা কি এসপি বাই এস কিউ ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি ডিপি বাই ডি কিউ। তাহলে স্পিড কত, স্পিডের রেশিও তো এখানে দিয়েই দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, পি এর স্পিড দিয়ে দিয়েছে 50, কিউয়ের দিয়ে দিয়েছে 70। ঠিক আছে, তার মানে ডিপি বাই ডি কিউ, আমি যদি 0 0 কাটি তাহলে এখান থেকে ডিস্টেন্সের রেশিও পি এর ডিস্টেন্স আর কিউ এর ডিস্টেন্সের রেশিও কত পাবো 5/7, মানে পি 5 ডিস্টেন্স ট্রাভেল করেছে, কিউ 7 ডিস্টেন্স ট্রাভেল করেছে, বাট এটা আমাদের জাস্ট রেশিওতে, অ্যাকচুয়াল না। ঠিক আছে, পি 5 ডিস্টেন্স ট্রাভেল করেছে, কিউ 7 ডিস্টেন্স ট্রাভেল করেছে। এবার এটা একটু ভালো করে বুঝবে, পি যদি 5 ডিস্টেন্স, তার মানে আমি এটা বলতে পারি এখান থেকে এইটুকুটা হচ্ছে 5, এখান থেকে এইটুকুটা হচ্ছে 5। তাহলে এবার কিউ যদি 7 ডিস্টেন্স ট্রাভেল করে থাকে, তার মানে এইটুকু ডিস্টেন্সটাও ভালো করে বোঝো 5 হবে। এইটুকুটা যদি 5 হয়, এইটুকুটাও নিশ্চয়ই 5ই হবে, হ্যাঁ, এতটা। তাহলে আবার দেখো এইটাও যা, এটাও তাই, এখান থেকে এই ডিস্টেন্সটাও তাই, এইটুকুও যাই, মানে বিসি, দুটোই তো বিসি। তাহলে দুটো বিসি যদি হয়, আর বাকি কত 5, কিন্তু কিউ কত ট্রাভেল করেছিল 7, তাহলে বাকি কত আছে 7 - 5, মানে 2 বাকি। 2 যদি ইকুয়ালি মানে একভাবে আমরা সমানভাবে ভাগ করি কত হয়, এটা 1, এটাও 1 হবে। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বোঝো যে এসি পি কত ডিস্টেন্স ট্রাভেল করেছে 5, আমাদের রেশিওতে 5 ডিস্টেন্স ট্রাভেল করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফিগারে কত করেছে এসিটা কত 5। তাহলে এবার দেখো এই কিউও তো এসি ডিস্টেন্স যাওয়ার সময় ট্রাভেল করেছে, সেটাও 5 নিশ্চয়ই। তাহলে আবার দেখো বাকি কত, তাহলে কিউ টোটাল করেছিল 7, বাট বাকি কত 1, আর বাকি হচ্ছে 2। এবার মানে সি পয়েন্টের পর যাওয়ার সময়ও কিউ সিবি ডিস্টেন্স ট্রাভেল করেছিল, ফেরার সময় কিউ বিসি ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে দুটোই ইকুয়াল, সিবিও যা বিসিও তাই। তাহলে বাকি ছিল 2কে আমরা সমানভাবে ভাগ করলাম 1 1, তার মানে এখানে 1 এখানে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এবার দেখো, তাহলে আমরা বলতে পারি তাহলে এই টোটালটা কত, এইটা যদি এইটুকু 5 হয় আর এইটুকু 1 হয়, তাহলে টোটালটা কত 5 + 1, 5 + 1, টোটালটা কত 5 + 1। তার মানে এ বি থেকে, এ আর বি এর থেকে এ বির মধ্যে ডিস্টেন্স কত, এ বির মধ্যে ডিস্টেন্স আমি বলতে পারি 5 আর 1 6, বাট অ্যাকচুয়ালি কোশ্চেনে কত দেওয়া 6 এর ভ্যালু 96 না, 96 কিলোমিটার দেওয়া এ বির। ঠিক আছে, আমরা এখান থেকে রেশিওতে কত পেলাম 5 + 1 6, বাট কোয়েশ্চেনে কত দেওয়া 96 কিলোমিটার। এখান থেকে আমি বলতে পারি তাহলে আমার চাই কোনটা এক্সটা কোনটা 1কে চাই আমার, এক্সও যা 1 হতো তাই রেশিওতে। ঠিক আছে, এক্সও যা এইটুকু তো বিসিটাই তো এক্স, আবার বিসিটাই তো হচ্ছে আমাদের 1, তার মানে 1কে চাই। তাহলে 1-এর ভ্যালু কত 96/6, মানে হচ্ছে তোমার 16। ঠিক আছে, 16 কিলোমিটার, তার মানে এক্সের ভ্যালু কত 16 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছি। এগুলো একটু অন্য টাইপের ছিল, তাই জন্য আমি আগের দিন ডিসকাস করে পার্ট 2তে করলাম, যাতে তোমরা ওগুলো প্র্যাকটিস করে কনসেপ্টটা বুঝতে পারো, অ্যান্ড দেন এগুলোতে তোমরা এগুলোর জন্য প্রিপেয়ার্ড থাকো। ঠিক আছে, আমি এবার যাচ্ছি আজকে যে কনসেপ্ট বোঝালাম তার সেই বেস করে কিছু সামে, খুবই সোজা। দেখো বলছে এ বয় গোজ টু স্কুল উইথ 4/5 of his original speed and he reached school 5 minutes late, find the actual time। ঠিক আছে, তার মানে বলছে যে যদি একজন 4/5 মানে 5/4 ভাগ স্পিড নিয়ে যায়, মানে আগে যদি ও 5 স্পিড নিয়ে ট্রাভেল করতো, এখনও কত নিয়ে ট্রাভেল করবে 4 নিয়ে। ঠিক আছে, উইথ 4/5 দ্য অরিজিনাল স্পিড, আগে যদি ওর অরিজিনাল স্পিড 5 হয়, তাহলে এখন হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এর জন্য নিশ্চয়ই স্পিড কমেছে, তার মানে টাইম বেশি লাগবে। তার মানে আমি এইমাত্র বললাম যে ডিস্টেন্স স্কুল আর ওর ডেস্টিনেশনের মধ্যে ডিস্টেন্স তো সেম থাকবে। ঠিক আছে, মানে স্কুল আর বাড়ির মধ্যে তো ডিস্টেন্স সেম থাকবে, তাহলে ডিস্টেন্স এখানে সেম, তার মানে স্পিড আর টাইমের রেশিও উল্টো। তার মানে এটা হচ্ছে বলে দিয়েছে স্পিডের রেশিও আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে টাইমের রেশিওটা কত হবে 4:5 উল্টো।
হ্যাঁ, বাট এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত এলো, এটা তো রেশিও এলো, বাট ডিফারেন্সটা কত দিয়ে দিয়েছে, 5 মিনিট না, এই ডিফারেন্সটাই তো 5 মিনিট দিয়ে দিয়েছে। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব অরিজিনাল টাইম, মানে 5, 1-এর ভ্যালু যদি 5 হয়, 5 মিনিট হয়, তাহলে 4-এর ভ্যালু কত, 5 × 4 মিনিট মানে 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট। সিমিলারলি 5-এর ভ্যালু কত, 25 মিনিট। আমরা এখান থেকে সব পেয়ে যাচ্ছি, বাট আমাদের কী চাই, ফাইন্ড অ্যাকচুয়াল টাইম, মানে আসল টাইম, মানে যখন ও 5 স্পিড নিয়ে যেত তখন ওর টাইম কত লাগলো, অ্যান্সার হবে 20 মিনিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমি যাচ্ছি। A train goes with 7/11 of its original speed and takes 22 hours. If it goes with original speed, how many hours will be saved? তাহলে বলছে যে যদি 7/11, মানে আগে ওর 11 স্পিড ছিল, এখন কত, 7 হয়ে গেছে। হ্যাঁ, উইথ বলেছে যেহেতু, হ্যাঁ, যদি বাই বলতো, রিডিউসেস বাই 7/11, হয়তো বলতো রিডিউসেস, যদি এই কথাটা লেখা থাকতো রিডিউসেস বাই 7/11, তার মানে অ্যাকচুয়াল স্পিড ছিল 11 আর কমিয়েছে কত, 11 - 7 মানে 4, মানে রেশিওটাও তো 11:4। ঠিক আছে, রিডিউসেস বাই, আর এই ল্যাঙ্গুয়েজগুলো একটু ভালো করে বুঝো, ল্যাঙ্গুয়েজটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলেছো উইথ, তার মানে আমি বলতে পারি যে 11:7 হচ্ছে ওর স্পিডের রেশিও। ঠিক আছে, ওর হচ্ছে এটা স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কত হবে, 7:11। হ্যাঁ, তাহলে বলেছে যে যদি 7/11 স্পিড নিয়ে যায়, ও 22 ঘন্টা নেয়। তার মানে ও যখন 7 স্পিড নিয়ে যাচ্ছিলো, ওর টাইম কত লাগছিল, 22 ঘন্টা। তার মানে আমাদের রেশিওতে কত টাইম লাগছে, 7 স্পিড নিয়ে গেলে 11, বাট এই 11-র ভ্যালু কোয়েশ্চেনে কত দেওয়া, এই 11-র ভ্যালুটাই তো, এটা তো টাইমের রেশিও, তো 11-র ভ্যালু কত দেওয়া, 22 ঘন্টা। হ্যাঁ, তাহলে বলছে যে যদিও অরিজিনাল স্পিড নিয়ে যায়, মানে 11 স্পিড নিয়ে যায়, তাহলে ওর টাইম কত লাগবে, তখন ওর টাইম রেশিওতে কত, 7। তার মানে 11-র ভ্যালু যদি 22 হয়, মানে দেখো ইন্টু 2 হয়েছে, তাহলে 7-এর ভ্যালু কত, এটাও ইন্টু 2 হবে, মানে 14 ঘন্টা। ঠিক আছে, তার মানে যদি ও অরিজিনাল স্পিড নিয়ে যায়, তাহলে ওর কত লাগবে, 14 ঘন্টা। তাহলে কতক্ষণ বাঁচছে, ও যদি 14 ঘন্টা আর 22 ঘন্টা, মানে 22 ঘন্টা নিয়ে তো যাচ্ছিল, বাট অরিজিনাল ওর কত, 14 আওয়ার। তার মানে কত ঘন্টা বাজছে, 22 - 14 মানে হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টাটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট সামে যাচ্ছি। 30 কিলোমিটার কভার করতে এ বি এর চেয়ে 2 ঘন্টা বেশি নেয়। যদি এর ডবল করে দেয়, ওর স্পিডকে ডবল করে দেয়, তখন 1 ঘন্টা বি এর থেকে কম নেবে। তাহলে এর স্পিড বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এর এখানে কি বলেছে যে যদি, আচ্ছা একটা জিনিস বলছো যে 30 কিলোমিটার মানে ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিড আর টাইমের রেশিও উল্টো হয়, আমরা জানি। তাহলে ডিস্টেন্স আর টাইমের রেশিও উল্টো হয়। তাহলে আমি বলতে পারি এখানে, তাহলে স্পিড আর টাইমের রেশিও উল্টো হয়। তাহলে দেখো যে এ ধরে নিই এ স্পিড নিয়ে যাচ্ছে, টি সময় লাগাচ্ছে। ঠিক আছে, এ স্পিড নিয়ে টি সময় লাগাচ্ছে। হ্যাঁ, তাহলে ও যখন এ যদি ডবল করে দেয়, নিজের স্পিডকে ডবল করে দেয়, ভাবো এ, তার মানে আগে ও 1 স্পিড নিয়ে যাচ্ছিল, এখনও কত, 2 করে দিয়েছে স্পিড, 1 নিয়ে যাচ্ছিল, এখনও 2 করে নিয়েছে। তাহলে এটা যদি স্পিডের রেশিও বলতে পারি, এর স্পিডের রেশিও 1:2, তাহলে টাইমের রেশিও কত, 2:1। এটা কি টাইমের রেশিও। তাহলে বলেছে ও প্রথমে তো ও 2 ঘন্টা বিয়ের চেয়ে বেশি নিত, এখন কিন্তু ও 1 ঘন্টা কম নিচ্ছে বিয়ের চেয়ে। তার মানে দেখো একটা জিনিস দেখো, প্রথমে এ হচ্ছে এই বি, ঠিক আছে, প্রথমে ও বিয়ের চেয়ে বেশি নিত 2 ঘন্টা। হ্যাঁ, এ তার মানে এদিকে ছিল +2 আওয়ার। হ্যাঁ, এটা বি, এখনও কত নিচ্ছে, এখনও এর থেকে কম নিচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, তার মানে আমি যদি 1 ঘন্টা থেকে এখানে যাই, মানে +1 আওয়ার হচ্ছে, যদি তার মানে যদি বি এর সমান টাইম লাগে +1 আওয়ার, আর বি এর থেকে যদি আরও বেশি টাইম লাগাই, তার মানে কোনটা, +2 আওয়ার। তার মানে টোটাল টাইমটা কত, মানে এর আগের টাইম আর এখনকার টাইম,
কত, আগে ছিল 2 আওয়ার, প্রথমে বিতে এলো তারপর এখন এলো, তার মানে 2 + 1 মানে 3 ঘন্টা। তার মানে আগের টাইম, এর আগের টাইম আর এখনকার টাইমের মধ্যে মানে টোটাল ডিফারেন্সটা কত, 2 ঘন্টা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই টাইমের রেশিও, তার মানে আমি বলতে পারি এটাই তো টাইমের রেশিও, তার মানে 1, রেশিওতে ডিফারেন্স হচ্ছে 1, বাট অ্যাকচুয়ালে কত, 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার কী বার করতে বলেছে, স্পিড অফ এ। তাহলে আমি বার করি যে 2 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু যদি 3 ঘন্টা হয় তাহলে 2 এর ভ্যালু কত, 3 × 2 মানে 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে এ অ্যাকচুয়ালি কত নেয়, 6 ঘন্টা নেয়। তাহলে এবার আমরা কি পড়েছি, এ যদি অ্যাকচুয়ালি 6 ঘন্টা নেয়, আমাদের স্পিড বার করতে বলেছে, তাহলে ফার্স্টেই একদম ফর্মুলা কি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স এখানে কত, 30 কিলোমিটার, টাইম কত, 6 ঘন্টা, 6 × 5 = 30, মানে 5 কিলোমিটার/আওয়ার হচ্ছে এর স্পিড। ঠিক আছে, 5 কিলোমিটার/আওয়ার হচ্ছে এর স্পিড। যদি তোমাদের জিজ্ঞেস করতো যে এর এখনকার স্পিড কত, তাহলে আমরা বলে দিতাম যে এখান থেকে দেখো, আমি এখান থেকে 1 মানে এখন এই ডিস্টেন্স, এই টাইমটা বার করে নিতাম। তার মানে এখন কত নিচ্ছে, মানে যখন ও স্পিড ডবল করে দিয়েছে তখন ও 3 ঘন্টা নিচ্ছে। তাহলে আবার স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত, 30, আর টাইম কত, 3 ঘন্টা। তার মানে এখন ওর স্পিড কত, 10 কিলোমিটার/আওয়ার। আর সেটা দেখো আমাদের অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, আশা করি তোমরা এই কনসেপ্টের এই সামগুলো বুঝতে পারলে। নেক্সট দিন আমি এই কনসেপ্ট বেস করে আরও কিছু সাম ডিসকাস করবো, প্লাস আরেকটা কনসেপ্ট আমি নেক্সট দিন বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এত অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।